আজকে কি রেসিপি হতে চলেছে মা? আজকে কি রেসিপি হতে চলেছে? দুপুরে ভাতের সাথে কিছু না রাতে রুটির সাথে কিছু? এটা সবসময় একটা মিষ্টি ঘরে করে রাখি আমি। আজকে তোমাদের নতুন রেসিপি দেবো, সেটা হচ্ছে একটা মিষ্টি। সেটা কি মিষ্টি? বোঁদে। বোঁদে, যেটা কিনা তোমরা একটু শুধু শুধু মারতে পারো না। ঠিক আছে ঠিক আছে, বলো বলো। শুধু খেতেও ভালো বেশ। চলো বোঁদে কীভাবে হয় একটু দেখি। কি নিয়েছো এখানে? কতটা জল নিয়েছো? এরকম বড় কাপের 1.5 কাপের মতো জল নিয়েছি। আর 2 কাপ চিনি দিয়েছো এখানে? চিনি দিয়েছি। আচ্ছা, এটা দিয়ে এখন ফোটাচ্ছি, শিরা বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখি আর কি কি যায়। আচ্ছা, আর আমি বোঁদেটা নিজে বানাইনি, বোঁদেটা আমি প্যাকেট কিনে নিয়েছি। এরকম বোঁদের প্যাকেট কিনতে পাওয়া যায়। না হলে এগুলো আবার বেসন দিয়ে বানাতে হয়। অ্যাকচুয়ালি মা নিজেও বানাতে পারি, কিন্তু আমাদের হাতে টাইম এখন এত কম যে এখন বানাই না, ঝামেলার মধ্যে যাই না। আর এই যে লালগুলো ফুড কালার দিয়ে করে, এইগুলো ফুড কালার দিয়ে এত ঝামেলার মধ্যে না গিয়ে আমি বোঁদের প্যাকেট কিনে নিয়ে এসেছি। এবার বানাবো, দেখো। আচ্ছা, তো দেখি এখন ফুটুক। এই ফুটতে ফুটতে কি কি পড়ে এটার মধ্যে এখন দেখা যাক। আমি এরকম একটা ছোট্ট গ্লাস নিয়েছি, এই গ্লাসে 2 গ্লাস নিয়েছি জল, আর এই গ্লাসে 2 গ্লাস চিনি নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখো মা দেখছে, দেখছি একটা কালার আসবে, খুন্তির ওপরে একটা কালার আসবে, মানে একটা ক্যারামেল টাইপ চিটচিট ভাবটা আসবে, না? চিটচিট ভাব আসবে, হ্যাঁ, হালকা হালকা একটা চিটচিট ভাব আসবে। চলে এসছে প্রায়, আর একটু সামান্য, আর একটু হবে। এরকম করে দেখে দেখে নিতে হবে, যতক্ষণ এই ক্যারামেলটা ছাড়ছে ততক্ষণ এটা করে যেতে হবে, ফুটিয়ে যেতে হবে। দেখো হালকা একটা মানে চিটচিট ভাব, খুন্তিতে হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখে নিতে হবে। লাগবে না, এই যে যখন পড়ছে খুন্তিটাই লেগে রয়েছে। জল থাকলে কিন্তু খুন্তি থেকে পুরোটা পড়ে যায়। সামান্য এখনো একটা কালারও চলে আসবে, দেখি একটা হালকা কালারও চলে আসছে। দেখি এবার কি হয়। এবার যাচ্ছে, দেখো কি, এবার 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। হয়ে গেল, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। হয়ে এসছে বলে আমি একটু ঘি দিয়ে দিলাম। আমাদের ক্যারামেলটাও কিন্তু তৈরি হয়ে গেছে, তাই তো? এই দেখো হালকা চিট ভাব। তো শিরা রেডি। এবার দিয়ে দেবো বুন্দিয়া। দেখেছো কেমন ফেনা মতো হয়ে গেছে ঘিটা দেওয়াতে। এখন আর তুমি শিরাটাকে দেখতেই পাবে, কিন্তু সুন্দর গন্ধটা কিন্তু পাবে পাশে দাঁড়ালে। এটা আমার মনে হচ্ছে এখন ভয় লাগছে, জল আছে তো। তোমাদেরও লাগতে পারে, তোমাদেরও ভয় লাগতে পারে। যাই হোক, ফেনা উঠে গেছে কারণ এর মধ্যে ঘি পড়েছে। এবার দিয়ে দাও। এবার যদি দেখো যে বোঁদেটা দেওয়ার পর তোমার বোঁদেটা দিলাম, নেড়ে দিলাম। যদি দেখো বোঁদেটা দেওয়ার পর রস রয়েছে, যদি দেখো যে বোঁদে টেনে টেনে যাওয়ার পর রস বেশি রয়েছে, অসুবিধা কিছু নেই, ছেঁকে তুলে ফেলবে। আর মাপ যদি ঠিক হয়, আর যদি পুরোটা টেনে নেয় তো টেনে নিল, কোনো সমস্যার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। এতক্ষণ হাই ফ্লেম মানে ফ্লেমে ছিল, এখন কিন্তু আঁচটাকে একদম কমিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে গোলাপ জল দিয়ে দেবো। একদম, এই যে দেখো গোলাপ জল, একদম খাবার গোলাপ জল কিনে নেবে দোকান থেকে। আর সেটা খাবার গোলাপ জল কিন্তু নিয়েছি, খারাপ নয়, খাওয়ার গোলাপ জল নিয়েছি। এর 2 চামচের মতো এটা আন্দাজ করে দিয়ে দেবে, তোমার পরিমাণ অনুসারে দিয়ে দেবে। ফ্লেমটা লো থাকতে থাকতেই এই গোলাপ জলটা অ্যাড করে দেবে। হয়ে গেল। অসম্ভব সুন্দর খেতে হয় এই বোঁদেটা। তুমি বাড়িতে বানিয়ে রাখতে পারো, বাড়িতে সবাই টিফিনের সময় বা রুটি ফুটি খাওয়ার পরে দিব্যি খেতে পারবে। আর তোমাদের ছোট্ট একটা টিপস বলি বন্ধুরা, একটু পাউটি নিয়ে এসে সেঁকে এই বোঁদে দিয়ে খেয়ে দেখো। আমি তো টিফিনেও নিয়ে যেতাম, আমার কিন্তু দারুণ লাগে। মা এগুলো ছোটোবেলা থেকেই বানিয়ে রাখতো বাড়িতে। আর এখন তো তোমাদের সঙ্গে শেয়ার করি। কি মা, বলো, তুমি তো কত আগে থেকে এগুলো বানিয়ে রেখে অনেকদিন থেকেই বানাই এগুলো। তুমি বানিয়ে রেখে দিতে স্টোর করে, মনে আছে? রেখে দিই, বাটি করে রেখে দিই, টিফিন বক্সে করে রেখে দিই। দিব্যি টিফিন খাওয়া বা রুটি ফুটি পরে খাওয়া, অনেক সময় রুটির পরে একটু মিষ্টি ভালো লাগে। হ্যাঁ, রাত্রিবেলা দেখবে শীতকালে বিশেষ করে রুটির তরকারি খেয়ে সাথে একটু মিষ্টি কিন্তু ইচ্ছা করে, তখন এটা খেতে পারবে। আসলে যখন ছোটো ছিলাম তখন মা এগুলো স্টোর করে রেখে দিত, কারণ তখন আমাকে স্কুলে টিফিন দিয়ে দেওয়ার একটা বিষয় ছিল। কিন্তু এখন স্টোর করে সবসময় রাখি না, যখন ইচ্ছা করে খেতে তখনই নিয়ে এসে খাই।
জীবনযাত্রা বদলায়, সবই বদলায়, শুধু রেসিপিটা এক থাকে আর হাতের গুণ এক থাকে। কিন্তু গোলাপ জলে কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানো না বন্ধুরা, দারুণ। গন্ধটা যদি পাঠাতে পারতাম তাহলে বুঝিয়ে দিতাম। তো চলো এবার নামানো হবে যখন, তখন নামানো হবে না, এখন একটু ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দেবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে অল্প আঁচটা তো এখনো রয়েছে। এই আঁচটা দেখা যাচ্ছে না কেন? ওই তো, হ্যাঁ আছে আছে, আঁচ এখনো আছে, অল্প আছে, এটা কিছুক্ষণ থাকবে, তারপর তোমাদের এসে দেখাচ্ছি যখন ঢালা হবে। তো বন্ধুরা নামানো হয়ে গেছে, আর আর আমাদের বোঁদেটা দেখতেই পাচ্ছ যে পুরোটাই শিরাটা কিন্তু টেনে নিয়েছে, কারণ মাপটা একদম ঠিক ছিল। বোঁদে যে যা পরিমাণ ছিল সেই অনুসারে জলের মাপটা ছিল। জলের মাপটা তুমি কত দিয়েছো সেটা বলেছো তো? এটা দু প্যাকেট, মানে 2 প্যাকেট বলতে 200 গ্রামের, 200 গ্রামের 200 গ্রাম বোঁদের মাপ। 200 গ্রাম বোঁদের মাপে তোমাদের যে জল বা চিনির মাপটা বলা হয়েছে ওটা 200 গ্রাম বোঁদের মাপে কিন্তু দেওয়া হয়েছে। ওই জন্য একদম কারেক্ট হওয়াতে দেখো একদম ঠিকঠাকভাবে নেমেছে জিনিসটা, অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমরা এটা রুটি দিয়ে খাই, পাউরুটি দিয়ে খাই, লুচি দিয়ে, তো লুচি তরকারি খেয়ে শেষেও এটা খাই, বুঝতেই পারছো। যদি এটা খাওয়া যায়, তোমরা তো জানো বোঁদে দিয়ে মুড়ি সব খাওয়া যায়, মুড়ি দিয়েও খাওয়া যায় সত্যি। এটাকে আমরা ঠান্ডা করবো, করে ফ্রিজে ঢুকিয়ে দিই, একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আর আমি কেটে কেটে যখন যতটুকু ইচ্ছা খাই, ঠিক আছে। খুব উপাদেয়, মানে খুব একটা দারুণ একটা খাদ্য হচ্ছে বোঁদে। বাড়িতে সবসময় ঝটপট করেও না, যে ক মিনিট লাগলো করতে? 3 মিনিট। হ্যাঁ 2-3 মিনিটের 3 মিনিটের মধ্যে আমাদের বোঁদে রেডি একটা মানে সুন্দর একটা খাদ্য, যেটা কিনা যে কোনো কিছু দিয়ে খাওয়া যেতে পারে। বাড়িতে কিছু নেই লুচির সাথে খাওয়ার মতো বা রুটির সাথে খাওয়ার মতো, তাহলে এই বোঁদে দিয়ে আমরা আরামসে খেতে পারি, তাই তো? হ্যাঁ একদম এরকম করে নিতে পারো ঝটপট, কারণ বোঁদে তৈরি করেও খাওয়া যায়। বোঁদেটাকে তৈরি না করে একবার, আর বাজারে এখন সুন্দর বোঁদে, ফ্রেশ বোঁদে পাওয়া যাচ্ছে, কিনে নিয়ে এসে ঝটপট বানিয়ে এর মধ্যে করে বাড়িতে খাবার রেডি করো, বাড়িতে বাচ্চাদের টিফিনও দিতে পারবে, আর নিজেরাও বাচ্চা হয়ে একটু খেয়ে নিতে পারবে, আর স্কুলেও টিফিন দিতে পারবে, শুধু বোঁদেও খাওয়া যায়। তো চলো বন্ধুরা তোমরাও এইভাবে ট্রাই করো, আর খুব সুন্দর গন্ধের সুন্দর দেখতে একটা বোঁদে বানিয়ে ফেলো এরকম আমাদের মতো এক বাটি বোঁদে। চলো আজকের মতো টাটা।